দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বঙ্গোপসাগরের তীরবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা টেকনাফ। সমুদ্র তীরের অপার সৌন্দর্য, মন জুড়ানো মেরিন ড্রাইভ সড়ক আর সুউচ্চ পাহাড়ের রূপ দেখে আঁচ করার উপায় নেই কি চলছে আড়ালে। রবিবার দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদন রীতিমতো অবাক করেছে সবাইকে। ওই প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছরের মে মাস পর্যন্ত গত 17.5 মাসে অন্তত 254 জন অপহরণের শিকার হয়েছেন টেকনাফে। সেই হিসেবে প্রতি 2 দিনে অন্তত একজন অপহরণের শিকার হচ্ছেন এই উপজেলায়। কৃষক, শ্রমিক, বনকর্মী, যানবাহন চালক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, পর্যটক, এমনকি রোহিঙ্গারাও রেহাই পাচ্ছেন না অপহরণকারীদের হাত থেকে। অপহরণ ও মুক্তিপণ আদায় অনেকটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে টেকনাফে। অপহরণের শিকার কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে উদ্ধার হলেও অধিকাংশই ছাড় পেয়েছেন মুক্তিপণ দিয়ে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটেছে নীলা, ওয়াইকং ও বাহারছড়া ইউনিয়নে। কালের কণ্ঠের ওই প্রতিবেদনের তথ্য বলছে, এসব অপহরণের পেছনে রয়েছে স্থানীয় কয়েকজন ডাকাত ও রোহিঙ্গা সদস্যের সমন্বয়ে গঠিত 12টি চক্র। মুক্তিপণ বাণিজ্যের উদ্দেশ্যে সংগঠিত অপহরণের পর কাঙ্ক্ষিত অর্থ না পেলে অপহৃতদের মানব পাচারকারীদের হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটেছে টেকনাফে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অনেক ক্ষেত্রে অপহৃতদের মানব পাচারকারীদের হাতে তুলে দেওয়ার পরও মুক্তিপণ আদায় করছে অপহরণকারীরা। আর এই অপহরণ কাজে টেকনাফ সীমান্তবর্তী দুর্গম পাহাড়গুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অপহরণের সব ঘটনা তাদের নজরেও আসে না, তাই অপহরণের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। আবার অপহরণকারীদের কেউ কেউ গ্রেপ্তার হলেও আইনের ফাঁকফোকরে মুক্ত হয়ে ফের অপকর্মে জড়িয়ে পড়ছেন বলে জানান তারা। টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমেল রায় বলছেন, অনলাইনে মুক্তিপণ আদায়ের সূত্র ধরে কয়েকজনকে আটকের পর এখন আরও সতর্ক অপহরণকারীরা। আর কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী বলছেন, দুর্গম পাহাড়ে আস্তানা হওয়ায় অভিযানের আগেই সটকে পড়েন অপহরণকারীরা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।